রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীনা কমিউনিস্ট পার্টির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন, ইস্যুটি গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে। আলাদা বৈঠকে 2041 সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইনভেস্টমেন্ট ব্যাংকের সহায়তা চেয়েছেন সরকার প্রধান। এদিকে সফর সংক্ষিপ্ত করে একদিন আগে আজই ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী। নাসির উদ্দিনের রিপোর্ট। চীন সফরের দ্বিতীয় দিন বিকেলে তিয়ানআনমেন স্কোয়ারে চীনা বিপ্লবী বীরদের স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় চীনা সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল শেখ হাসিনাকে রাষ্ট্রীয় সালাম জানায়। দেশটির কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান ওয়াং হুনিংয়ের নেতৃত্বে পার্টির গুরুত্বপূর্ণ শাখা চীনা পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের সরকার প্রধান। আঞ্চলিক ও দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনার পাশাপাশি প্রাধান্য পায় রোহিঙ্গা ইস্যু। পরে বিস্তারিত জানান পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। বাংলাদেশে যে রোহিঙ্গারা আজকে 6.5 বছরের বেশি সময় ধরে রোহিঙ্গারা আশ্রয় গ্রহণ করেছে এবং মায়ানমার এখনও তাদের যে ফেরত নিয়ে যাচ্ছে না সেই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা করেন এবং মায়ানমার যাতে রোহিঙ্গাদের ফেরত নিয়ে যায় সেজন্য চায়নার সহযোগিতা কামনা করেন। এদিন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইনভেস্টমেন্ট ব্যাংক AIIBর প্রেসিডেন্ট জিন লিকুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ গড়তে AIIBর ভূমিকা চান তিনি বলেন যে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ব্যাংক সেটি বাংলাদেশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতে আমাদের উন্নয়ন অভিযাত্রায় এবং আমাদের যে স্বপ্নের বাস্তবায়ন 2041 সাল নাগাদ বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তরিত করার ক্ষেত্রে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। মন্ত্রী জানান, সফর সংক্ষিপ্ত করে একদিন আগে বুধবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী। নাসির উদ্দিন, মোহনা সংবাদ।